আমি গতবার আমি তো মানে মাঠে গিয়েছিলাম খেলার জন্য। তো এমনি আমরা পাশের বাড়ি একজন দাদা ছিল, দাদা আমরা ডাক দিয়েছে তাড়াতাড়ি আয়, তোর আঙ্কেলের ঘরের ভিতরে দরজা লাগাইছে, কী করছে বলতে পারছি না। তো আমি তাড়াতাড়ি মাটির থেকে দৌড়ে এসে আয় দিই। তারপর দাদার খেলা দিয়েছি, তারপর জানলা দেবটা দেখে মানে আঙ্কেলের গলার মধ্যে ধরে মানে অনেক গেছে। তারপর সাথে সাথে মানে গিল খুললে সেরা, তারপর ভিতরে গিয়ে সেরা মানে দশটা আর কি। কোন জায়গায় বাড়ি তোমাদের? বাড়ি হচ্ছে এক নতুন নগর। যিনি মানে আত্মহত্যার চেষ্টা করছে ওনার নাম কি? চন্দন শাহ। তো পারিবারিক কোনো ঝামেলা আছে? এমন তো কোনো ঝগড়া শুনলাম না আজকে বাড়িতে ছিলাম। এমনি ঝগড়া হয়নি তাদের বাড়িতে? না, এমন তো কোনো ঝগড়া টগড়া এমন শুনিনি। মানে বিয়ে করছে? হ্যাঁ। এখন কোন হাসপাতাল আছো? এখন বিশালগড় হাসপাতাল আছে। উনি জীবিত আছে তো? হ্যাঁ। তোমার নাম? হ্যাঁ, তোমার নাম? অনুপ কুমার শাহ। ঘটনার মধ্যে স্বামী স্ত্রী একটু সংযোগ কথাবার্তি কাছে দিয়েছে আর কি। এরপরে কি হয়েছে? এরপরে সে একটা কাপড় দিয়া জ্বালাইছিল। 5-7 মিনিটের ভিতরে আমরা 2-3 মিনিটের ভিতরে আমরা ফিরেছি। মানে কাপড় দিয়ে কি সুইসাইড করার চেষ্টা করছিল? চেষ্টা করছি। কোন জায়গায় বাড়ি আপনাদের? এখন গৌতমনগর। ওনার নাম কি? চন্দন শাহ। আপনার কি হয়? শুধু ভাই। ডাক্তারবাবু কি বলছে? জীবিত আছে তো উনি? জীবিত আছে। এখন কি বলছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলছে এখন তো সুস্থ, ভালোই আছে, পরবর্তী সময়ের জন্য। এখন কি রেফার করছে ওনাকে? কোন হাসপাতালে? IGM নাকি। এই তো 15-20 মিনিট একটা রোগী আছে, চন্দন শাহ, 46 বছর, এক নম্বর প্রথম নগর থেকে। ভিলেজ অ্যাটেম্প টু সুসাইড থ্যাঙ্কিং, ফাঁসি দেওয়া কোনো চেষ্টা করছে, পারিবারিক প্রবলেম আছে এদিকে। তারপর এখন আপাতত পেশেন্ট তো স্টেবলই আছে, তবু কিন্তু অ্যালকোহল খাইছে এটার লেখা ডিসেন্ট্রেটেড হয়েছে। তো পেশেন্টের ভাড়ার লেখা, ট্রিটমেন্ট লেখা, ফার্দার ম্যানেজমেন্ট লেখা হাঁপানি রেফার করা হয়েছে। হাঁপানিয়া মেডিকেল কলেজে না? বর্তমানে এখন আপনার স্টেবল আছে, কিন্তু পরবর্তী সময় কী হতে পারে তো জানি না, কারণ কীরকম প্রেশার পড়ছে তো হতে পারে না, সেই বিষয়ে ভিতরে রাখা হয়েছে।